ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাইলের হাতে ও আর আদরকে ফুয়াইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ও আর আদরের সন্তান আই স্বপ্ন দিলাম যে তোমার জবাই করির ফানজুর মাযা তারা ও তোমার মতামত কি আর একটা জানো ফুয়াত তুন কি আল্লাহ মতামত লর বাফে স্বপ্ন দেখে বাফর স্বপ্ন ইদে ওহী নবী হলে স্বপ্ন দেখা দিন ইদে ওহী নবীর হামইদে ওহী ফোনের সাথে সাথে হাজিয়ান বাস্তবায়ন করন তারপরেও ইসমাইলতুন ফুসার গালর হদেড়ে একটা হদি বাফতুন পরীক্ষা চলের খলিলুল্লাহর ফুয়ার পরীক্ষা চলের জবিহুল্লাহর বাফ যেহেতু নবী ফুও যেহেতু নবী দুনো নবীরে আল্লাহ একসাথে পরীক্ষা করেন বাফর হদ তুমি জবাই করিয়ে পরীক্ষা দাও ফুয়ারে হদ তুমি জবাই ওইয়ের পরীক্ষা দাও বাফরে বানাইয়ে দে খলিলুল্লাহ ফুয়ারে বানাইয়ে দে জবিহুল্লাহ এতাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যাইরে ফুয়াতুন ফুজাল্লাহ দে ফানজুর মাযা তারা ও ফুত তোমার মতামত কি তোরে ফুয়াই ইসমাইল আলাইহিস সালাম এই জবাবটা দিয়ে দে আগে হনিকে শিখে দে না শুধু জবাব এল্লা দিয়ে দে নয় আরো কি হদ দে আব্বা জান অন যে তার জবাই করিবেন আর চেহারানে মিকে দিয়ে ফিটেন ওর মিকে দিবেন তারপরে জবাই করিবেন খিয়া অনইলেন দে বাপ আইলেন দে সন্তান অনইলেন দে ফিতা আইলেন দে পুত্র আরো ৮৬ বছর বয়সত বুড়া হালে আল্লাহ অনরে দান করিকে ধারে অনে যে তারে জবাই করিবেন চেহারা দুনিয়ান যদি একসাথে ধাক্কা হয় আতিককে যদি ফুয়ার মোহাব্বত বাড়িয়ে রে আল্লাহর মোহাব্বত কমি যাগই যদি জবাই করিত না পারন আল্লাহর হাসে কি জবাব দিবেন ও আমার আব্বা জান আর জবাই করিব সতে আর চেহারা মিকে করে দিবেন ফিটটেন ওর মিকে করে দিবেন ২ নম্বরের মধ্যে আর ৮ ট্যাং দুনিয়ান বালা করিরা ৮ ট্যাং সেরুয়ান বাঁধি ফেলেবেন খেয়াল্লা বাঁধিবেন দে হদ যেতে অনার জবাই করিবেন চুরি যেতে ফুসাইবেন আর শরীরতুন যেতে জান বাইরেব এই টেমের মধ্যে আয় ৮ ট্যাং লারা জারার মধ্যে অনর গাত যদি আতিকে ঠ্যাং বাজি যাগই কিয়ামতের ময়দানত আই ইসমাইলের আল্লাহ বিয়াদবর লিস্টির মধ্যে নাম তুলি দি বাফর গাত কেন ঠ্যাং বাজালি হই বিয়াদবর কাতারত মধ্যে আর দাঁড় করাইব আই আল্লাহর আদালতের মধ্যে কি জবাব দিয়ম এতাল্লাই আর ৮ ট্যাং সেরিওয়ান বালা করে বাঁধি ফেলাইবেন সুবহানাল্লাহ ये फैजाने नजर ताया के मकतब की करामत थी ये फैजाने नजर ताया के मकतब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी হদা ইসমাইল আলাইহিস সালামে ইয়ার আগে তো হনমিককে কলেজত ভার্সিটিত মাদ্রাসাত না পড়ে ইবারে শিখাইয়ে হনে এত সুন্দর আদবওয়ালা কথা হদি হনিকে শিখাইয়ে দে নয় ইন নজর নজর ইন আল্লাহ ওয়ালার নজর ফরকিতে নবীর নজর ফরকিতে নবীর বংশত অনে নবীর সন্তান অনে স্পেশাল ভাবে আল্লাহ ইন ইসমাইল আলাইহিস সালামরে দান করিকে দে সুবহানাল্লাহ এতাল্লাই কুরবানির উদ্দেশ্যই দেখি ইসমাইল আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুমের সামনে জবাই ওইবল্লা প্রস্তুত হইয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুমের সামনে জবাই গরিবাল্লা প্রস্তুত হইয়ে ইব্রাহিম আলাইহিস সালামের জবাই গত্য হইয়ে দে সন্তান ইসমাইলের জবাই ওইতো হইয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত মুহাম্মদী আল্লাহ বলিয়ে রে সন্তান জবাই করানোর পদ্ধতি আল্লাহ সিস্টেম নগরিয়ে রে জন্তু জবাই করিয়ে রে সাথে সাথে ভিতরে আরো কেন জিনিস জবাই করতে হইয়ে দিয়ে নিয়ে দে এই দিলের ভিতর যত প্রকারের খাহে সাথে বাতালা আছে যে যত প্রকারের অবৈধ চাহিদা আছে এই চাহিদাই ইনরে জবাই করি দো কুরবানি মানে কি মনের যত অবৈধ চাহিদা আছে মন হয় যে এর ভিতরে অনেক প্রকারের চাহিদা থাকে
কিয়াতুন চাহিদা ক্ষমতার অবৈধভাবে, কিয়াতুন চাহিদা টিয়ার অবৈধভাবে। এলে অবৈধ যত চাহিদা আছে এই চাহিদাই ইনরে চুরি দিয়ে জবাই করো। জন্তু জরাইবার আগে অবৈধ চাহিদারে জবাই করো। হ্যাঁ হদ্দ কুরবানি করেন মানিয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। ও ইমানদারল, যেভাবে আল্লাহরে ভয় করা পরে এভাবে করো, যেভাবে ভয় করা পরে এভাবে গরিব নভাইল সমাজ কম। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। তোমার তো যে তোর সাধ্য আছে, শক্তি আছে, তুই তোমার সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো, সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো। কিয়ামা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার গোলাম হিসেবে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই সামনে বিশেষ করে আর আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার কোরআন ও হাদিসের আলোকে বর্ণনা পেশ করিবেন। আর ব্যাগুণের সুপরিচিত তরুণ আলেমে দ্বীন প্রখ্যাত ইসলামিক স্কলার হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা অধ্যক্ষ ইমরানুল হক সাঈদ সাহেব হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআহ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। এবং আর পরেও আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আর অত্র এলাকার এই কৃতি সন্তান প্রখ্যাত ইসলামিক স্কলার প্রখ্যাত লেখক ও গবেষক হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুহিউদ্দিন মাহবুব সাহেব জিদত মাআলিকুম বারাকাল্লাহু ফি হায়াতিহির গুরুত্বপূর্ণ বয়ান হব ইনশাআল্লাহ। যা বয়ান হইয়ে সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের আয়াতে কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন
সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাই, সামনে যত ফাটাইব, কিয়ামত পর্যন্ত মানব জাতির এই ধারাবাহিকতা বকায়ে নসলে ইনসানি, মানব জাতির এই ধারাবাহিকতা ইবে আল্লাহ আদম আলাইহিস সালাম হইতে শুরু করিয়ে কিয়ামত পর্যন্ত এই সিস্টেম ইবে আল্লাহ বাকি রাখ। আর আগদি আর ভাই মৌলানা ইমরানুল হক সাঈদ মুদ্দাজিল্লুহুল আলী হইয়ানার মুসলমানিত্বর পরিচয় শুধু কোরবানি গরণ নয়, কোরবানিত্ব কি উদ্দেশ্য, কি শিখিলাম এই জিনিস বাস্তবায়ন গরণ, তার নাম আসল কোরবানি। আল্লাহ আর দুনিয়ার মধ্যে ফাটাইয়ে ইয়ান বেগুনে মানে কিয়াল্লাই ফাটাইয়ে ইয়ানোর খবর কে এত নাই, ফাটাইয়ে দিয়েন ঠিক। আবার ইয়ানো মানে দে আর হন সারা ফাটাইয়ে, এটা আল্লাহর হনিকে দরখাস্ত করি নাকি? ও আল্লাহ আর ফুসটা কেন ফাইলাম দে না বলে কিছু বানাইছে সর আর একটা বানো হইনে মাথা না আদা দাইলে হইনে হন সারা বানাইয়ে তো বহুত কিছু ন বানাইনে, গরু সহল ইহাল কুত্তা বিলে গাছ পালা নদী নালা পাহাড় পর্বত আসমান জমিন সূর্য চন্দ্র লৌহ কলম কত কিছু বানাই। ওল্লাহ আর একটা করে আশরাফুল মখলুকাত মানুষ বানাইও ইয়ান হইনি, ইয়ান ন। আবার মানুষের ভিতর ভোট দিলে মানুষ আছে, ইমানদার বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মগ সামার খামার ইহুদি নসারা কত জাতি আছে। ওল্লাহ আর একটা করে ইমানদার বানাইও ইয়ান হইনি। আবার ইমানদারের মধ্যে ভোট ধরলে ইমানদার আছে, নূহ আলাইহিস সালামের উম্মত, মূসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত। ও আল্লাহ আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে বানাইও হইনে। এখন সারা নিয়ামতিন আল্লাহ দিভিলেই দে, তাহলে আর হাসে এই নিয়ামতিনের দাম নাই। আল্লাহ বানাইয়ে দিয়েন শেয়ার গর্গি কি আল্লাহ বানাইয়ে ইয়ানোর ফিকির ইয়ানোর চিন্তা কোনো জ্ঞাত নাই, যার কারণে সমাজের প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনা মাইন্ড ইতার মানসিকতা হইয়ে দে কাউ দাও পূর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যেতদিন আসস খাইয়ের হায়াতান সাই করি জাগে ফেরত দেন যেডি এর কিনে এতে দেখা যাবে এন হই 24 ঘন্টা 18 ঘন্টা মুসলমান নাফরমানিত লিপ্ত, প্রতিযোগিতা দিয়ে হার আগে হনে জাহান্নামত জাম্মারি হইয়ানোর প্রতিযোগিতা চলে। অথচ আল্লাহ বান্দা তুই আর হাসে দরখাস্ত না করস, আইন নিজ দয়ায় তোর দুনিয়ার মধ্যে বানাইলাম। আবার বানাই আশরাফুল মখলুকাত মানুষ বানাইলাম। আবার মানুষের ভিতর অনেক প্রকারের মানুষ আছে, আমি আল্লাহ দয়া করি তোরে ইমানদার বানাইলাম। ইমানদারের ভিতর অনেক প্রকারের ইমানদার আছে। আল্লাহ বান্দা দরখাস্ত গরণ সারা আবেদন গরণ সারা আমি আল্লাহ নিজ দয়ায় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলাম। সুবহানাল্লাহ। মানবুদ মুতাকাজা মানবুদ লুৎফে তুনা গুফতাই মামি শুনত আদমিয়ত দাদাই বা জম মুসলমা করদাই আই খুদা করবা শওয়াম এহসা বর হেসা করদাই। আল্লাহ আর বানাইয়ে ইয়ান বেগুনে মানি কি আল্লাহ বানাইয়ে এই জিনিস ফিকির চিন্তা কোনো ক্ষেত্র নাই। এতাল্লাই মাহফিল সিরাতুন নবী সম্মেলন সভা সমিতি ব্যাগকিনোর টার্গেট হই দেখান ইয়ান আল্লাহ বানাইয়ে দিয়েন যেন মানির
কিয়াল্লাই বানাইয়ে ইয়ান একা করে বুঝি এই মজিন চলন ইয়ানি এই সমস্ত মাহফিলের উদ্দেশ্য। এতাল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাক মারেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআন শরীফের মধ্যে যেদুগুণ সম্বোধন আছে, খেতাব আছে, ডাক আছে, 6 প্রকারের ডাক আছে কোরআন শরীফে। ওগো ডাক যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর ওগো যদি ইয়া আইয়ুহান নাস, আর ওগো যদি ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু। আরেক প্রকারের ডাক হইয়ে ইয়া ইবাদি, আরেক প্রকারের ডাক হইয়ে ইয়া বনি আদম, ইয়া বনি ইসরাইল। আরেক প্রকারের ডাক হইয়ে ইয়া দাউদ, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা। যেদুগুণ কোরআন শরীফত আল্লাহ বান্দারে সম্বোধন করিয়ে ডাক মারিয়ে মোট প্রকার 6 প্রকারের মধ্যে সবচেয়ে বেশি আদরিয়ে ডাক হইয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও আর বিশ্বাসীও যারা আর বিশ্বাস করিও, যারা ইমানদার, আল্লাহ ইমানদারের ডাহির হদ ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। যেভাবে আল্লাহরে ভয় করা পরে আল্লাহর ভয়ের হক আদায় করি আল্লাহরে ভয় কর। এটা বন্দায় আল্লাহর হক আদায় করি বন্দায় আল্লাহরে ডরান সম্ভব না, পারিব না জিন্দগি। আল্লাহর যেভাবে আল্লাহরে ডরানোর হক, এভাবে হক আদায় করি আল্লাহরে ভয় করেন বন্দার পক্ষে সম্ভব না। কিন্তু কোরআন শরীফত আল্লাহ হতে হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহরে ভয় করা পরে সম্পূর্ণভাবে এভাবে ভয় করা। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম হল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছি আয়ের হদ হুজুর আল্লাহ তো কোরআন শরীফত হইতে জেং করি আল্লাহরে ডরা ভরে করি আল্লাহরে ডরাই বললাই। এখন আর হইলাম যে সসীম, আল্লাহ ইদে অসীম। আর হইলাম যে সসীম, আল্লাহ ইদে অসীম। আর হইলাম যে একেবারে দুর্বল, আল্লাহ ইদে সবচেয়ে সবল। তো একেবারে দুর্বল হতুন বন্দা উনে আল্লাহরে যেভাবে ভয় করা ভরে এভাবে কেন করি ভয় করি। তখন কোরআন শরীফের আরোগ্য আয়াত নাযিল হই, এই আয়াতের হুকুম ইয়ানোর আল্লাহ ক্যান্সেল করে দিয়েছে। কি হয়? ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম। বন্ধু তোমরা আল্লাহরে যেভাবে হক আদায় করি এরে ভয় করা পরে এভাবে হক আদায় করি ভয় করি না পাইলেও অন্তত তোমার তো যে দূর সাধ্য আছে, যে দূর সামর্থ্য আছে, নিজ নিজ সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো। কে আল্লাহরে ভয় করা পরে পৃথিবীর যদি কিন অপরাধ ওইয়ে ওর সামনে ওইব। অপরাধ গড়ে দেবে নিছে 2 কারণে, আর অপরাধ ওই দে 1 কারণে। অপরাধ গড়ে দেহ কারণে, আর অপরাধ ওই দে 1 কারণে। অপরাধ করে দে মানুষের স্বাভাবিকভাবে বেশিরভাগ মানুষ অপরাধ করে দে এক তো হয়তো ফেডর হারণে। অজ্ঞ মানুষ সুদ খার, যে তো হোজার লইলে কিরোড সুদ কা হ্যাঁ হইলেই তো হত ইনোটা আরাম দে জানি হ্যাং করে কি ফেটজ্ঞ আছে চলাফরত তুলিতে সুদর মতো মারাত্মক গুণার মধ্যে লিপ্ত হয়ে যেতে কি কি হল্লাই ফেটজ্ঞ আছে দে তোলা। আরেকজন চুরি করেন কিরোটা চুরি কে কর বউ ভরে দো হাবা ভরত হ্যাং করে কি ফেটজ্ঞ আছে ফেটর জ্বালায় গরনের। অধিকাংশ অপরাধ সংগঠিত করে দে মানুষ অপরাধত লিপ্ত হয় দে এক তো ফেডর হারণে অথবা লজ্জাস্থানের হারণে। আবার ফেডর হারণত লজ্জাস্থানের হারণে মানুষ অপরাধ করে দে কি লাই মানুষের তো আল্লাহর ডর নতা হাতে তো তকওয়া নতাহনের হারণে। দেশের সম্পদ বিদেশত পাচার করন সবার সামনে গুণার হাম নিয়ে আইনি অন্যায় গরিয়ে ন করে তকওয়া আল্লাহর ডর আসিল দে নাকি নো আসিল দে
এই নোয়াছিল অফরত বেগিনের পিছে হারানি আল্লাহ ডরিয়েন যাতে বন্ধাত্ম নেই এবার ইতি জ্যাম মনে হয় ঘরের ইতি মনে করেন তাই জ্যাম মনে হয় ঘরে আরিজের কিছু মেমু বানাই রে জমা দিবিলে ইতো হাজার রোডের মধ্যে 20 লাখ টিয়ার বাজার এটা হাম করে কিন্তু 11 লাখ আর 9 লাখ টিয়া মারে দিয়ে এটা অথচ মেমু বানাবিলে ই বউ সার বানায় উপজেলা পরিষদের যে জমা টমা দি সেলফি টেলফি মারি ফেসবুকে দিবিলে সবাই দোয়া করবেন জনগণের পাশে থাকতে পারি মতো এই আলী শিকদার ফাড়ার রোডটা করে দিলাম অনেক দিনের আকাঙ্ক্ষা পরিপূর্ণ করলাম হ্যাঁ এটা 9 লাখ টিয়া হাইয়ে দিয়ে ন হয় এই বান্ধব দামিশিতে নো জানে দে এই যে রাস্তার হাজল্লাই বাজেট হয়ে যে 20 লাখ ইবেন মধ্যে 20 কোটি মুসলমান জনগণের হকাটা 20 লাখ কে বেত আছে 20 লাখ কে এবার হক বাংলাদেশের সমস্ত জনগণ বেগুনের আছে আজ এ 9 লাখ টিয়া মারি দিয়েছে এই 9 লাখ টিয়ার ব্যাপারে ময়দানে মাহাশরত 18 কোটি জনগণ বেগুনের সামনে তো জবাব দিয়া বেগুনের সামনে জবাব দিয়া এটা এনে বস আর দাহাইর আর গিয়েছ ইন এডিয়ার ফিডার তো বাইছিস যে আর বাইছিস হো দেইস বাসিবি দিয়ে নখানে বুঝিস মুসান্নি না বানাইছে না সান্নি বানাবিলে সালা হনমিক হয় নাই দে জুলুম হয় দিবে এত মারাত্মক যে গরিব করো মানুষ অন্যায় অপরাধ গড়তে কেল্লায় মানুষের কলিজের ভিতর কলমের ভিতর আল্লাহর ভয় থকওয়াইয়ের নতাহানোর হারা সামনে কোরবান আইন তারা কোরবান খেললা করি খেললা মানে কি স্পষ্ট না আর ফোন আর নাতিও হাত দোয়ার যাবে ঘরানো জরি হলে হইব না ইনেন এক জানুয়ার জরাই রে ফতিন এটা ফদুয়া বাজারত না জরার নাইলে গুছাইয়া দে আসল জিয়ান কুরবানির বৈশিষ্ট্য আছে আসল জিয়ান কুরবানির সওয়াব আছে কুরবানির সওয়াব ইয়ান ফাইবাল্লাহ পূর্ব শর্ত ইদে কুরবানি গরিবের আগে কিল্লা গরার ইয়ান ঠিক গরা কুরবানি গরানি আগে দেখি কিল্লা গরানি ইয়ান ঠিক গরানি আগে নামা তো গাড়ি ঠিক গরানি আগে দেখি হারত বেড়াতে যাবি ইয়ান ঠিক গরানি আগে গাড়ি গেলে ঠিক করিবা টেলিফোন করে ওটা সিএনজি এলা হঠাৎ তুই হঠাৎ দোয়া বাজার কেগারো তাই আসছি আইও না ধরো হঠাৎ আর হঠাৎ যাই তোরা হঠাৎ যাবি তোরা ঠিক না ঘরে আর আইতে হয়েছে আসছি নাস্তা কিনে নি আগে দেখি হারত বেড়াতে যাবি ঠিক গেরানি আগে আগে হারত বেড়াতে যাবি ঠিক গেরানি পারবি না বন্ধুরা গেলে নাস্তা এক ডইলে বিয়ের গেলে আরেক ডইলে বন্ধুরা গেলে আরেক ডইলে বসাইতে গেলে আরেক ডইলে এক এক জায়গাত যেহেতু এক এক ডইলে নাস্তা লই যায় পরে এত আগে হারত যাবে ঠিক করো তারপরে নাস্তা কিনো নাস্তা হতে কিনি দোয়া নালা তুমি দোয়া নাস্তা কিনি ফেলে হারত যাই হারত যাই ফল দে হারত যাবে আগে ঠিক না কুরবানি গরানি আগে নয় কিয়াল্লাই গরর ইয়ান ঠিক গরানি আগে নামাজ পড়ানি আগে নয় নামাজ কিয়াল্লাই ফরর ইয়ান ঠিক গরানি আগে ইয়ান রহয় দে নিয়ত অবন্দা তুই 2 লাখ টিয়া 5 লাখ টিয়া দিয়ে রে গরু লইয়ে রে কোরবানি করলে নিয়ত ইদা আর ফোন হার গরজ যাইব আর নাতিউন খাদ্য আর যাইব গত বছর 2 লাখ টিয়া দি গরগি এবছর যদি 50-60,000 টিয়া দি করলে মেঞ্জে হব তো অমুক শিকদারিতে তো ফাড়ি গিয়ে হইব আওয়াজ হইয়ে হতানো হইব শিকদার ফাইটে এন নয় ফাইটে দে হতা আওয়াজ হইয়ে মেনশরে কি জবাব দিও এই জ্বালাই হয়তো 2 লাখ টিয়া 2 লাখ টিয়া দিয়ে গরিব বিলে ভরত দিয়ে এখনো বতে না ইবে না কুরবানি কুরবানি কবুল করিবে তা হারকিন আল্লাহ শুরুর কুরবানি সব পৃথিবীর সর্বপ্রথম কুরবানির ইতিহাস সন্ন্যত শুরু হই দে আদম আলাইহিস সালামের এটা কুরবানি আল্লাহ হারকিন কবুল করি দে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আদম আলাইহিস সালামের সন্তান হলেন মধ্যে
হাবিল এবং কাবিল। আল্লাহ হাবিলের কোরবানি কবুল করি গিয়ে কাবিলের কি কবুল ন করে, তো কবুল ন করে দে কাবিলে হাবিলের হদে লাআকতুলান্নাক তোরা মারি ফেলাই। তো হাবিলে হদ আর মারলে কি তোর কি কবুল হইবে দে না? আল্লাহ তো কোরবানি কবুল করে দে হারগিন ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জিবের দিলের ভিতর তাকওয়া আছে, আল্লাহর ডর আছে, ইবের কোরবানি আল্লাহ কবুল করে দে। তাহলে কোরবানি কবুল হইবে লাইও কি লাগে? তাকওয়া লাগে, আল্লাহর ডরিয়ান লাগে। অপরাধতুন বাঁচিবার লাইও আল্লাহর ডরিয়ান লাগে। আবার গুনাতুন বাঁচিবার লাই অপরাধতুন বাঁচিবার লাই যেন আল্লাহর ডরিয়ান লাগে। ইবাদত গরিবার লাইও ডরিয়ান লাগে, ইবাদত গরিবার লাইও ডরিয়ান লাগে। এটা আল্লাহ তোমরা যেদূর তোমরা তো সাধ্য আছে এদূর আরে বয় করো, আরে বয় করি এরকম সল দিয়ে কোরবানি করো এখলাসের সহিত, আয় আল্লাহ কবুল করি। আর ডর তোমার অন্তরের মধ্যে নাই। কোরবানি মানে কি? শব্দের অর্থ হইতে কোরবান শব্দের অর্থ হইতে নিকটতম হওয়া, হাসে যাওয়া, নৈকট্য অর্জন করা কোরবান শব্দের অর্থ। তো নৈকট্য অর্জন গরিব তো হনে হার নৈকট্য বন্ধায় আল্লাহর নৈকট্য অর্জন করার। ইব্রাহিম আলাইহিস সালামের যে তাল্লা স্বপ্ন দেখাইয়ে ইসমাইল আলাইহিস সালামের জবাই ঘর দিয়েন, জবাই গরি ফিলাইয়ে দে দেখি দে নাকি জবাই ঘরের দে দেখি দে? ঘরের দে দেখি দে, গরি ফিলাইয়ে দিয়ে ন দে। আযবাহুকা হইয়ে দে, যাবাহতুকা নয়। আযবাহুকা মানে আই ওফুত তোমার জবাই গরির, আর যাবাহতুকা মানে তাই তোমার জবাই গরি ফিলাইয়ে দেখ। কিন্তু কোরআনত থই দে হইলে আযবাহুকা আই তোমার জবাই গরির। ফানজুর মাযা তারা, তোমার রায় কি? বাপ যেতেন হইয়ে ফুয়া কি হর, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফুয়া হয় যে ওনারে এখন আর আছে কোন তো লুয়া ফুয়া না। ইব্রাহিম আলাইহিস সালাম যাতে স্বপ্ন দেখি বাপে ফুয়ারে যাতে হইয়ে ও না স্বপ্ন দেখি তোরা জবাই করি। একথা যদি এই জমানার খানো বাপে ফুয়ারা হয় না হলিয়ে, বাপে যদি ফুয়ারা হলিয়ে ও দেখি ওটা হ্যাঁ খালি রাতে স্বপ্ন দেখি তোরা জ্বরে ফুয়া কি লুঙ্গি ঠিক আছিল তোর স্বপ্ন দেখা তুই হনার জ্বর ইয়ের আগা তোরা 3 বার জ্বরাই। আর ইসমাইল আলাইহিস সালাম কি হর, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাইলের হতে ও আর আদরকে ফুয়াইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। ও আর আদরের সন্তান আই স্বপ্ন দিলাম যে তোমার জবাই করির। ফানজুর মাযা তারা, ও তোমার মতামত কি আর একটা জানো? ফুয়াতুন কি আল্লাহ মতামত লর। বাপের স্বপ্ন দেখে বাপের স্বপ্ন ইদে ওহি, নবী হলে স্বপ্ন দেখে দিন ইদে ওহি, নবীর হামইদে ওহি ফোনের সাথে সাথে হাজিয়ান বাস্তবায়ন করন। তারপরেও ইসমাইল তুন ফুসার গালর হদেড় একটা হদি বাফতুন পরীক্ষা চলের খলিলুল্লাহর, ফুয়ার পরীক্ষা চলের জবিহুল্লাহর। বাফ যেহেতু নবী, ফুও যেহেতু নবী, দুনো নবীরে আল্লাহ একসাথে পরীক্ষা করেন। বাফর হদ তুমি জবাই গরিয়ের পরীক্ষা দো, ফুয়ার হদ তুমি জবাই ওইয়ের পরীক্ষা দো। বাফরে বানাই দে খলিলুল্লাহ, ফুয়ারে বানাই দে জবিহুল্লাহ। এতাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যাইরে ফুয়াতুন ফুজাল্লাত দে ফানজুর মাযা তারা। ও ফুত তোমার মতামত কি? তোরে ফুয়াইবে ইসমাইল আলাইহিস সালাম এই জবাবটা দিয়ে দে। আগে হনিকে শিখিয়ে দে না, শুধু জবাব দিয়ে দে নয়, আরো কি হত দে। আব্বা জান অন যে তার জবাই করিবেন
আর চেহারান মিকে দিয়ে ফিটেন ওর মিকে দিবেন তারপরে জবাই করিবেন খিয়া অনইলেন দে বাপ আইলেন দে সন্তান অনইলেন দে ফিতা আইলেন দে পুত্র আরো ৮৬ বছর বয়সত বুড়া হালে আল্লাহ অনরে দান করিকে ধারে অনে যে তারে জবাই করিবেন চেহারা দুনিয়ান যদি একসাথে ধাক্কা হয় আতিককে যদি ফুয়ার মোহাব্বত বাড়িয়ে রে আল্লাহর মোহাব্বত কমি যাগই যদি জবাই করিত না পারন আল্লাহর হাসে কি জবাব দিবেন ও আমার আব্বা জান আর জবাই করিব সতী আর চেহারা মিকে করে দিবেন ফিটটেন ওর মিকে করে দিবেন ২ নম্বরের মধ্যে আর ৮ ট্যাং দুনিয়ান বালা করিরা ৮ ট্যাং সেরুয়ান বাঁধি ফেলেবেন খেয়াল্লা বাঁধিবেন দে হদ যেতে অনার জবাই করিবেন চুরি যেতে ফুসাইবেন আর শরীরতুন যেতে জান বাইরেব এই টাইমের মধ্যে আয় ৮ ট্যাং লারাজারার মধ্যে অনর গাত যদি আতিকে ঠ্যাং বাজি যাগই কিয়ামতের ময়দানত আই ইসমাইলরে আল্লাহ বিয়াদবর লিস্টির মধ্যে নাম তুলি দি বাফর গাত কেন ঠ্যাং বাজালি হই বিয়াদবর কাতারত মধ্যে আর দাঁড় করাইব আই আল্লাহর আদালতের মধ্যে কি জবাব দিয়ম এতাল্লাই আর ৮ ট্যাং সেরিওয়ান বালা করে বাঁধি ফেলাইবেন সুবহানাল্লাহ ये फैजान नजर ताया के मकतब की करामत थी ये फैजान नजर ताया के मकतब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी হদা ইসমাইল আলাইহিস সালামে ইয়ার আগে তো হনমিককে কলেজত ভার্সিটিত মাদ্রাসাত না ভরে ইবারে শিখাই হনে এত সুন্দর আদবওয়ালা কথা হদি হনিকে শিখাই দে নয় ইন নজর নজর ইন আল্লাহ ওয়ালার নজর ফরকি দে নবীর নজর ফরকি দে নবীর বংশত অনে নবীর সন্তান অনে স্পেশাল ভাবে আল্লাহ ইন ইসমাইল আলাইহিস সালামরে দান করিকে দে সুবহানাল্লাহ এতাল্লাই কুরবানির উদ্দেশ্যই দেখি ইসমাইল আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুমের সামনে জবাই ওইবল্লা প্রস্তুত হই ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুমের সামনে জবাই গরিবাল্লা প্রস্তুত হই ইব্রাহিম আলাইহিস সালামের জবাই গত্য হইয়ে দে সন্তান ইসমাইলের জবাই ওইতো হইয়ে কিয়ামত পর্যন্ত আনওয়ালা উম্মতে মুহাম্মদী আল্লাহ বলিয়ে রে সন্তান জবাই করানোর পদ্ধতি আল্লাহ সিস্টেম নগরিয়ে রে জন্তু জবাই করিয়ে রে সাথে সাথে ভিতরে আরো কেন জিনিস জবাই করতে হইয়ে দিয়ে নেই দে এই দিলের ভিতর যত প্রকারের খাহেসাতে বাতালা আছে যে যত প্রকারের অবৈধ চাহিদা আছে এই চাহিদাই নরে জবাই করি দো কুরবানি মানে কি মনের যত অবৈধ চাহিদা আছে মন হয় যে এর ভিতরে অনেক প্রকারের চাহিদা থাকে কিয়াতুন চাহিদা ক্ষমতার অবৈধভাবে কিয়াতুন চাহিদা টিয়ার অবৈধভাবে এলে অবৈধ যত চাহিদা আছে এই চাহিদাই ইনরে চুরি দিয়ে জবাই করো জন্তু জরাইবার আগে অবৈধ চাহিদারে জবাই করো হ্যাঁ হদ্দ কুরবানি করেন মানিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ও ইমানদারল যেভাবে আল্লাহরে ভয় করা পরে ভাবে ঘর যেভাবে ভয় করা পরে ভাবে গরিত ন ভাল্য সমাজ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম তোমার তো যে তোর সাধ্য আছে শক্তি আছে তুই তোমার সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো ইয়ার পরে কি কর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়ার অবশ্য সরল অনুবাদ হই দে উজুই মর মরিয়ের উজু নই সহজ অনুবাদ হই দেখি উজুইরে মর মরিয়েরে উজু নই আর অর্থ হই দে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়ার অর্থ হই দে আগে নিজরে পরিপূর্ণ মুসলমান বানো তারপরে মর তার মানে মৃত্যুই যেহানো টাইমত আইনের সম্ভাবনা আছে এতলা নিজরে সব সময় নিজের মুসলমানিত্ব আছে না নাই ইয়ান সব সময় যাচাই করি ইয়ান রুর অটল তাও ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন নিজরে পরিপূর্ণ মুসলমান মান পরিপূর্ণ মুসলমান মানে মুসলমান হারে হ হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সত্যিকারের মুসলমান হইতে ওই ব্যক্তি যেই ব্যক্তির মুখে ক্ষণিকের কষ্ট না দেয় সত্যিকারের মুসলমান হইতে ওই ব্যক্তি যেই ব্যক্তির জুবানে মুখে ক্ষণিকে কষ্ট না পায় হাসামে ক্ষণিকে কষ্ট না পায় ইবে হইতে সত্যিকারের মুসলমান পরিপূর্ণ মুসলমান হারে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি জিবের জিব্বে ক্ষণিকের কষ্ট না দেয় আতো ক্ষণিকের কষ্ট না দেয় ও সত্যিকারের মুসলমান হয় যে হারে জিবের হন মাথা না জিবের জিব্বে মুখে হতায় ক্ষণিকের কষ্ট না দেয় আতে ক্ষণিকের কষ্ট না দেয় হইয়া রিয়া বহুত কে হতে জানে তো জিব্বের হাতা আছে আতার হাতা আছে ঠ্যাঙ্গার হাতা নাই তাহলে এবার ফেলা ফেলে মুরগিম দে বুট জুতা দি কিলা হাদিসের মধ্যে ঠ্যাঙ্গার হাতা নাই তো নয় হাদিসের অনুবাদ করি দে ইয়ে জিব্বে তো আত্মা আনি জিব্বে মানে হতায় আত্মা আনি সাজে ইয়ে আত্মই আতর গান স্পষ্টভাবে দড়ি হয়ে দিকে এলাই সদে মানুষ হলে স্বাভাবিকভাবে আরেকজনের ওর আক্রমণ করতে আগে হাত ব্যবহার করে আগে কি ব্যবহার করে লাথি মারতে চাইলে আগে হাতে ধরা না পারেন না এত আতর গান আগে ব্যবহার করে কিন্তু উদ্দেশ্য আট ঠ্যাং বেগিন হাস যেখনো ভাবে জীবের হতায় হনিকে কষ্ট না পাই হাজে হনিকে কষ্ট না পাইবে মুসলমান কিন্তু এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিব্বের হতা আগে হইয়ে আতর হতা পরে হইয়ে কেল্লা হইয়ে মুহাদ্দিসিনে কেরাম আলিয়ানোর ব্যাখ্যা দিয়ে হয়তো আতে যদি হনক মানুষের কষ্ট দিতে চায় মানুষ উপস্থিতটা হন শর্ত অনুপস্থিত মানুষের আতে কষ্ট দিতে পারবে না অনুপস্থিত মানুষের উপর কিল মারতে চাইলে হাসো বানো পারবে না ইতি ফদুয়া বাজারত তুই এত তা যদি হওয়া দেয় এই এখন মারি কেন সোয়ার তুই হয়তো মাছ চাই তুই যে ফরদি কি হবে বাচ্চা তারা লক পাইনে যায় আবার লক পানিতে গিয়েছ অত তোর এত তাই আয় সোয়ার কেন মারি কেন এটা লাই আতে হনক মানুষের কষ্ট দিতে চাইলে ইবা উপস্থিতটা করে আর জিব্বে কষ্ট দিতে চাইলে উপস্থিত অনুপস্থিত দুনো অবস্থাত কষ্ট দিতে পারে না পারে গেল দি বললে উপস্থিত আবার মোবাইল করে দিয়ে মাঝে মধ্যে আর কথা না দেখো টেলিফোন করিয়ে রে উরুস তুইতে গেল দিয়ে তাই আই ফোনার তাই হতাম বাদ ফসল লই হতা গেল দিয়ে ওই না হতা এনকে ফোনিত তারস তুই আয় আরো বহুত ফোনিত তার দিলে দে তো কিছু না হবি তুই আয় দা কিছু না হইম শেষ যোগ্য শব্দ হইম দেখি তুই আর জিন দিয়েছিস বেগিন তরবর ফরুক আগে গেল দিতাম তুই গিয়ে গেলে আর দিয়স বেগিন তরবর ফরুক এলে হইম দে হালে এজন্য হই হয়তো জুবানে মুখে হনিকে কষ্ট দিতে চাইলে উপস্থিত অনুপস্থিত দুজনের মুখে কষ্ট দিতে রে কিন্তু আতে কষ্ট দিতে চাইলে উপস্থিত পারে এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে মুখের কথা আগে হই আতর কথা পরে হই এক নম্বর হারাম দুই নম্বর হারাম মুহাদ্দিসিনে কেরাম হলে হেদে হদা এটা জিব্বের কথা মুখের কথা আগে হই আতর কথা পরে হই কেলাই হদা আতর দ্বারা মানুষ জিন আঘাত করে ইনের মধ্যে জোড়া তালি বেন্টিস দিতে রে না পারে আতে যদি হনিকে কষ্ট দেয় কিল মারিয়ে বিষ করি বিলাই তৈলে এটা মলম তলম মাঝিয়ে কি করিতে রে মলম তলম মাঝিয়ে ঠিক করিতে রে জিব্বের মাধ্যমে জিয়ান দিলের ভিতর আঘাত দিয়ে এটা মলম মাঝিতে পারবে না যারা হাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু হদওয়া জিব্বের দ্বারা যে কষ্ট মানুষের দিয়া যায় বড় হতা হই শক্ত ভাষা হতা হই এই বিশেষ করে যারা সম্পদশালী মানুষ কোটিপতি শিল্পপতি ক্ষমতাবান ক্ষমতায় যে নফস ফাবিফান লাগে দে বেনার তেনার লই দূরত দে খবরদার তোর
এখনো ৭৭ হাজত দ্বারাই সাধারণ মানুষও কষ্ট না পাবে, সাধারণ মানুষও কষ্ট না পাবে। এই জন্য নফসিতে যে অবস্থা ঘরের ফেলে ঘ্যাং করেছেন আল্লাহ জানে। যারা হাতুস সিনানি লাল দিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। হদওয়া জিব্বে কষ্ট দিলে যে আঘাত পায়, এই আঘাতই এনার কোনো বেন্ডিশ নেই, কালি জোড়া নেই, কিন্তু আতর মাধ্যমে যে কষ্ট মানুষের দেয় ইনের মধ্যে বেন্ডিশ টেন্ডিশ মলম তলম মাজিবার সুযোগ তাহে। যেহেতু ইয়ান এনে কেন অপরাধ, এনে কেন আঘাত, যেই আঘাতর কোনো বেন্ডিশ নেই, এটা লাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্বের কথা আগে হই, আতর কথা ফর হই। ৩ নম্বর হারণ আল মুসলিমু মা মুসলিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকারের মুসলমান হইতে ওই ব্যক্তি জীবের জবান খনিকে কষ্ট না পায়, আতে খনিকে কষ্ট না পায়। জবান জিব্বের কথা আগে হই, আতর কথা ফর হই দেখি আল্লাহ হদওয়া আতে কষ্ট দিবল্লাই জীবিত মানুষের দিতে রে দে। আতে যদি খনিকে কষ্ট দিতে চায়, জিয়েতে আছে তো ওনারা দিতে পারিবে, কিন্তু মুখিয়ে নই দেন মারাত্মক দে। ইয়ানে যদি খনিকের কষ্ট দিতে চাইলে মরা মানুষেরও দিতে না পারে, অর্থাৎ মরা মানুষ ইবার নফুনজ্ঞই, কিন্তু ইবারে যদি হইতো চাইলে ইবার বিরুদ্ধে মরা মানুষের বিরুদ্ধে হইতে পারে না পারে, কিন্তু আতিয়ান দিয়ে হনজ্ঞ মরি গিয়ে মানুষ ইবা কবরত দিয়ে দিবে আঘাত করিতে পারে না। এটা লাই সত্যিকারের মুসলমান হয় দেখারে জীবের হতায় খনিকে কষ্ট না পায়, জীবের সাজে খনিকে কষ্ট না পায়। ইয়ার সমাজের মধ্যে প্রত্যেকটা সেক্টরত, প্রত্যেকটা সমাজত অনশন সোফাটা ইয়ে যারা সম্পদশালী, প্রভাবশালী, ক্ষমতাশালী, ইতেরা দুর্বল অসহায় মানুষেরও কষ্ট দিবার প্রতিযোগিতা দিই। তারা আল্লাহ তৌফিক দিয়ে সতালা ওর্মিকে বান্ধব মলো টুপি ফুরি জাগে দিলে ঘর বান্ধে দে হইলে এন উসল করি বান্ধে দে মলো হিসাবে কে চাইতে চাইলে টুপিকে পরি গিয়ে তো বানগই প্রয়োজন 20 তলা বানগই, 40 তলা বানগই, নহলে বুড়ো চলি ভেন 165 তলা বানগই, কোনো অসুবিধা নেই। তোর টিয়া দি তুই বান্ধর, কিন্তু আর দাবি দেখান কেন কি তো তোর সাদর ফানি ও গরিব মানুষ জীবে তোর ঘরের ডাহা দিয়ে আছে, ইতার উড়ানটকা দিলি, ইতার গান সনসানির ঘর, টৈনর ঘর, তোর সাদর ফানি ইতার টৈনের মধ্যে ডাইরেক্ট ফরত দে, টৈন নষ্ট হয়ে যাবে। ওই দিন তুই এন খেয়াল কেন করলি? এটা সমাজের মধ্যে আদাব মুআশারাত চলাফেরার পদ্ধতি ইন যদি ইসলামী পদ্ধতি নহলে এনে নোয়া সত্যি সত্যি কোয়াল গা করে ফেলাইল মানুষের দিলত যদি কষ্ট দিয়ন দয় কিয়ামতের ময়দানের মধ্যে অর্জিত যেদিকিন সওয়াব অনতুন আছে মুসুদ ব্যঞ্জন অজগর গিয়ন জাকাত দিয়ন টিয়া দিয়ন মানুষের গরিব মানুষের মাইফা বিয়া দিয়ন যত ইবাদত করিয়ন মানুষের যদি কষ্ট দিয়ন দয় ও কষ্টহীনের বদলা দিতে দিতে সব বেগিন যাবে। এটা ইচ্ছা হইতে না হাদিস শরীফে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলো তু ফুসাল্লার আতাদরুনা মানিল মুফলিস, ও আমার সাহাবীল তোমরা জানো না ভিক্ষুক খারে হয় গরিব খারে হয়? সাহাবায়ে কেরাম হলো জবাব দিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর এত গরিব মনগরি দে জিবাত তো না হত খাইরা আর হত লাই নতা হে 71 তাহে আর 71 নতা হে মানুষ হলর হাসে ভিক্ষা করে আর এত গরিব খোঁজ দিবে না। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার না না ও আমার সাহাবী প্রকৃত পক্ষে গরিব হন হইতে রানি কিয়ামতের ময়দানত যেই মানুষ হজর সওয়াব লইরে গিয়ে নামাজের সওয়াব রোজার সওয়াব যাকাতের সওয়াব গরিব মানুষের মাইয়ে বিয়ে দিয়ে দে সওয়াব যত প্রকারের ইবাদত করিয়ে ইবাদতের সওয়াবর গাঁটটি লই আল্লাহর আদালতের মধ্যে গিয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান উপস্থিত হইয়ে এই মুহূর্তে বেহেশতর ডিগ্রি হইবে বেহেশতর যাইবে ওই হঠাৎ করে ফিসদি একজনে যাইয়ে দড়ি ফিলাইয়ে আল্লাহর হাসে জবাব দেয় পরওয়ারদিগার আলম আল্লাহর হাসে বিচার দেয় একজন গরিব মানুষ যাইয়ে আল্লাহর হাসে বিচার দেয় ও আল্লাহ
ইবো ঈদে শিকদারিয়া, ইবো ঈদে চৌধুরী, ইবো ঈদে খান, ইবো ঈদে চেয়ারম্যান, ইবো ঈদে মেম্বার, ইবো ঈদে এমপি, ইবো ঈদে ডিসি, ইবাই অনর হাসে অজ সোয়াবাইন্যে 17 বারস গরিয়ে জাকাতের সোয়াবাইন্যে সমস্ত সোয়াবিন ব্যাগিনী বেতন আছে ইবাই হন জান্নাত যাইবই। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে ফতুয়া বাজারের ডাহদি মেইন রোডের পাশে 8-2 ঘন্টা জায়গা ফাটির ফুয়াদি প্রশাসন আল্লাহ আদগরিয়ে দখল করিল ফিলাইল দে। দুনিয়ার মধ্যে কোনো কেয়ারে বিচার নদী ইতার দল ক্ষমতা আসিল দে তাল্লাই পরওয়ারদিগারে আলম আজিয়া ময়দানে মাহাশরত অনর হাসে বিচার দিলাম আর 2 ঘন্টা জায়গার দাম মানে কা করি লই দিও একজন গিয়ে দে ও 2 ঘন্টা জায়গা দখল করে ফিলাইল দিন আল্লাহ আল্লাহ হতে নজর সবই দেয় দিবিলে ইতে নজর গিল গিয়ে ইতে তাড়াতাড়ি করে গাঠি গুজার গেলাই আবার আর কি আইলে কে যে বললে এত আর সঙ্গে আকালা মালা হাদা ফিদ দুনিয়া। ও আল্লাহ, ইতে দুনিয়ার মধ্যে আতুন 10,000 কোটিয়া লই দে উদল লই দে আর ন দে আজিয়া দিয়ম হালিয়া দিয়ম গইতে গইতে আর ন দে আর 10,000 টিয়া ফের হয়তো কোরআন শরীফের তেলাওয়াত সওয়াব হদাইয়া হদিন লই যাগই ইন লই যাগই আরেকজন যাইব আরেকজন যাইরে কি হইব হব তো ও আল্লাহ ইতে সওয়াবের গাট্টি ব্যাগুন লইয়ে দাস তো যেতে যাতে না হতো এনে বন গইয়ে হন ওয়াজ খান গিয়ে দে বোন বোন আজিয়ার মাহফিলের প্রধান আকর্ষণ আর লোহাগাড়ার কৃতি সন্তান ডক্টর মহিউদ্দিন মাহবুব হয়তো ডক্টর হিসেবে এটা নলে হে ভাল্লা নলে হোক মানুষে বসাইতে যাই দিনে জি চাইতে যাই দে বউ খেললে চাইবে আর বউ হারা দেখাইব চাই দি জি চাই যাই দি জি চাইতেও হয়তো হঠাৎ হয়তো বসাইতে যাই হারো বহানা দেখাইবে হয়তো নয় চাই চিতে হইলে মোর তোর কথাবার্তা বলিলিবে বই যে বই তার অগ্রিম হয় দেখি চাইতে যার বউ চাইতে যার না হয় না মেয়ে বলে বাত ফাট দে না চল ভাত দে তার পর্যন্ত হনি কে হই না ও চল ভাত দিয়ে হয় না বাত ফাট দিয়ে হয়তো গেলাই মজাজ মায়া উল হয় দেরি অতি সত্তর হয়ে যাবে মাদ্রাসা তো ফোক করে দেলে তোর এই মলসাবি কি ইতেছে মলসাবি না তার হদ দিন বাজার নন না কামিল পরীক্ষা জিভিলে দর আশা গেলি তো মলই নজর গেলি ইও আর মাত্র বছরানিকের ব্যবধান আর ভাই আল্লাহ দিলে পিএইচডি গবেষণা সম্পন্ন করিয়ে ডক্টরের ডিগ্রি অর্জন করিব ইনশাআল্লাহ দোয়া করিবেন এই হিসাবে আমি একটু অগ্রিম হয়ে ফেললাম তো দোয়া হিসাবে আল্লাহ কবুল করুক আমিন। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ভিক্ষুক খন হইলাম দিয়া বসে ভিক্ষুক খন আর মনে করি ভিক্ষুক মানে জীবের তো হত্যা খালি আর হত্যা লাই নতা হয় মানুষের হাসে আত্মাতে নয় আল্লাহ রসুল মাধ্যমে ভিক্ষুক হয়ে দই মানুষ জীবে দুনিয়ার তুন সোয়াব অর্জন করি গিয়ে দে আখারত আল্লাহর হাসে তোমার আমার সোয়াবর গাঠটি এই গিন্ন টাল ঠেরাকে ঠেরাকে 17 বার জহাত কোটি কোটি টিয়ে বেগিন লইয়ে গিয়ে কিন্তু মানুষের দিল কষ্ট দিয়ে মানুষের হক নষ্ট করি একজনে যাই 2 ঘন্টা আল্লাহ নজর কিনল গিয়ে আর একজনে 10,000 টাকা বাদ দিই আল্লাহ রোজার কিনল গিয়ে ইয়া গিয়ে দে বই আপন বই বাপ মারা জানার পরে বাপর দিন না সম্পত্তি বাক করি এর বুঝাই না আরো যাতে বই আসছে সম্পত্তি লে ভাইয়ে ফতুয়াতে দেখি বোন বাপর দিন না তোর হয় 900 কি 900 হদিন ইন নলেজ গম নয় এখন হইতে গম না আর গম হইল তুই হতে ভাবিতে হতো নাল জবিন আরে বিন্ডাত কি ইসলাম হতে নাল জবিন নয় বাপের রায় গিয়ে তো গঞ্জি আছে তো গঞ্জি বেতন বইনে হক পাইবি আর তুই হতে নাল জবিনত পাইবি হা অসুবিধা নেই এই বইনের নদী বেয়ের ঠকাই বিশাল সম্পত্তির মালিক হইলে আবার 17-18 বছর হইলে ইম বেগিল আল্লাহর হাজার থেকে ইয়ে বোন যে থেকে ইয়ে ওই বোন বাপর দিন না তার সম্পত্তি ন দে ইনের বদল আল্লাহ হয়তো জাকাত দিয়ে যে সোয়াব বইনের দিবিলে এং করতে করতে ফৌতিদারের সোয়াব দিতে দিতে সোয়াব আর কেন নাই কিন্তু ফৌতিদার তা গিয়ে আর জনা কি হর শাতামা হাযা ফিদ দুনিয়া ওয়াল্লাহ ইতে আর দুনিয়ার মধ্যে গালাগালি করগিল মারে বইনের হরর ভিতরে বাইরে হইয়ে ফাঁসা হতা হইয়ে আই দুনিয়ার মধ্যে কষ্ট পাইলাম গেল দিয়ে দিয়ান আল্লাহ
ফাল্টাই গেল নদী পুনে গেতন বদলা নলয় প্রতিশোধ নলয় আজিয়া ময়দানে মাহশরত ও আল্লাহ রে গেল দিল দে গেলর বদলা আনলয় জন আল্লাহ বলো হইবে দিতে তুমি বদলা দিবে সব নাই তোর গুনাই নি তার মাথা রোদ তুলি দে তুই জান্নাত জাগই ইতে জাহান্নামের যোগ্যই নাউজুবিল্লাহ। আল্লাহ প্রকৃত ভিক্ষু কই তখন জিবে দুনিয়াত আমল করেন কিন্তু ফরর হক নষ্ট করেন, ফরর হক নষ্ট করে দিনের হারানা আমল সব বেগিন বদলাই যাবা কিয়ামতের মাঠত দিবিলা পড়িব ফৌতিদার তাই যাব সবটা চাইবে তো বদলা কি দি দিব ফৌতিদারেরও হইবে তো তারার গুনাই নিতে রে দেইতে দুযোগের যোগ্য তারা ব্যস্ত জাগই ইয়াতুন বড় ভিক্ষু পৃথিবীর মধ্যে আর নাই। এতাল্লাই মানুষের কষ্ট ন দিবেন, মানুষের কষ্ট দন এ মারাত্মক কবিরা গুণা। কাবাগর বাগনত্তুন বড় গুণা, কোরআন শরীফত আগুন ধরা দেওয়া নতুন বড় গুণা, মূর্তি পূজা করে নতুন বড় গুণা। কিয়া কাবাগরের ভিত্তি দিয়ে ইব্রাহিম আলাইহিস ইসলামে আর মানুষের দিলের মালিক হয়ে আল্লাহ। এতাল্লাই মানুষের দিলের মধ্যে কষ্ট ন দিবে, আঘাত ন দিবে, বিশেষ করে হতাই কঠোর শব্দ হনি গেলে ব্যবহার না যাবে, হনি গেলে ব্যবহার না যাবে। হতাই বা কোনোদিন নহইবে থরের দিন আয় না দেখাইলে আয় বাহর হওয়া নয়। তুই দেখাইবার আগে তুই মূল্য তো পাইবে মরি গেলে কিন্তু হারা দেখাবি একথা নহই। যারে জিয়ত ফারো যে দূর ফারো উদারতার পরিচয় মাফ করে দিবে ফোঁয়ারে ফোঁয়ারে। কিয়ামতের ময়দানত কিছু মানুষের বলে আল্লাহ বিনা হিসাব জান্নাত দিবে, হন হিসাব ছাড়া ও হন্নুন দুনিয়ার মধ্যে বদলা লওয়ানোর শক্তি তাহা সত্ত্বেও বদলা নলয় মাফ করে দিই আল্লাহ হতে মাফ করি তো নিয়েন তো আয় আল্লাহর বিশেষত্ব তুই বন্দা কেন বন্দারে মাফ করি তেল ই নেই বন্দার হকর বিয়ে ভরে জাতীয় গাদ্দার জোনা জোনার বেলাত মাপ নাই হাতা ওয়াজ না বুঝে আরোগ্য মানুষ কষ্ট দিয়ে এবার আমি মাফ করে দিই এক জিনিস আরোগ্য পুরা রাষ্ট্র লইয়ের ষড়যন্ত্র করিয়ে এবার রাষ্ট্রীয় গাদ্দার এবার হন মাপ নাই এবার বিচার কার্যক্রম সমস্ত জনগণ ব্যাগগুলোর সামনে ঘরাব এবার মাপ নাই খেয়াল এলে যদি বারবার মাপ করার তাহলে সামনে যে দুঃখ না হবে বেগুলো হবো তো এবার গড়িয়ে মাফ মাফ আইও করি আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন। আজিয়ার মাহফিলের প্রধান আকর্ষণ আর অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা ডক্টর মহিউদ্দিন মাহবুব দামাত বারাকাতুহুল আলিয়া হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ বারাকাল্লাহু ফি হায়াতিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান আমরা সামনে পেশ করিব ইনশাআল্লাহ। ওনারা যারা এই যে পর্যন্ত বাইরে আসন হুজুর হত উড়ে সাই দেখিয়ন হুজুর আল্লাহ দিলে আর স্টেজে দাঁড়িয়ে গিয়ে ব্যাগুন আইরে বইয়ন আল্লাহ আর ব্যাগুনের তৌফিক দান করো এবং অনারাল্লাই খানাপিনার ইন্তজাম আছে আজ বিশ্ববিদ্যালয়ে দেখি প্যাকেট করতে প্যাকেটও মাশাআল্লাহ ডট ডট করে করি আলহামদুলিল্লাহ না দরকার এবং সামনে হইতে আই ইয়ান আর ভাইয়ের অনুরোধ করি সামনে হইতে যত মাহফিলত যাইম আর চেষ্টা করি দে যারা মাহফিলত ইরিতের আর বড় করে ইন্তজাম আরেকটা উন্নত হয় আরেকটা উন্নত মানে এই জানি আসো ছোট বিষয় ছোট রোদ দেখেন সুন্দর খাওয়া সামনে হইতে খেয়াল নাই ও ভাই এটা মানুষ জুন আসছে উনরা অনেক একজনে যদি এরা ডাহিলে নহয় উন আসছে দিনের মেহমান দিনের কোরআনের মেহমান রসুলের হাদিসের মেহমান ইতারার ইজ্জত গরম ইয়ে না কেন দিন ইয়ে বহু জায়গার মধ্যে আর দিয়ে বক্তলর স্টেজিয়ান সাজাইয়ে আজিয়ারিয়ান পারফেক্ট মান আলহামদুলিল্লাহ এই পরিবেশ ইবে তাই জন্য এটা ইন্দি ফুল দিব না ইন্দি হ্যান দিব না গুঁড়া স্টেজিয়ান ওরে বিয়ের স্টেজ বানাইয়ে নিজে দিয়ে শর্ট দিন দিয়ে হতে দুর্গা পূজাত বিচাইল দে শটি এটা আনিয়ে মানুষ শুধু বহ করে ওগো আল্লাহর বান্দা কোরআনের কথা শুনি বললাই রসুলের হাদিসের কথা শুনি বললাই এত দূরত্ব বাইরে গিয়ে ইবে জনের এলাকার মাহফিলত শিবনের মেহমান নয় ইবের এনে কেন বিছানা দিবেন দে যাতে বুঝে মনে হয় সামনে হইতে খেয়াল করিবেন আয় নর দেশিতে পয়সা কেন পরামর্শ দিয়ে দেরি আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।